এই ধনী নারী জীবনে কখনো কোনো পুরুষকে ছুঁয়েও দেখেনি, কিন্তু একদিন হঠাৎ সে সিদ্ধান্ত নিল এবার তাকে বিয়ে করতেই হবে। স্বামী খুঁজতে সে প্রথমে গেল এয়ারপোর্টে। ভেবেছিল এত ভদ্রলোকের মাঝে নিশ্চয়ই একজন উপযুক্ত মানুষ পাবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা তাকিয়েও তার মন ভরল না। রাগে ফুসফুসে সে লাল ঘোমটা পরে ৮০ জন লম্বা পা সুন্দরী নিয়ে হাজির হলো একটি নির্মাণ সাইটে। শ্রমিকরা কাজ থামিয়ে ফিসফিস করতে লাগলো, ওই পুতুল মুখটা কেমন? আরে হো, ঘোমটা পরা ম্যাডামটাই আসল রত্ন। কিন্তু এক কোণে বসে থাকা এক যুবক নিজের খাবার খাচ্ছিল, যেন কিছুই দেখছে না। ধনী নারী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমার দিকে তাকাচ্ছ না কেন? যুবক শান্তভাবে বলল, আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, আমি শুধু তার জন্যই কাজ করি। এই কথা শুনে ধনী সুন্দরী ওয়েন ইয়ান রাগে ফেটে পড়ল। সঙ্গে সঙ্গে প্রস্তাব দিল বছরে ১ মিলিয়ন বেতন, তাকে বিয়ে করলেই হবে। কিন্তু যুবক ঠান্ডা গলায় বলল, দূরে যান। অপমান সহ্য করতে না পেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। ঠিক তখনই জানা গেল যুবক শাওলিনে মার্শাল আর্ট শিখেছে। সে হাত নাড়তেই গাড়ি ছিটকে গেল পাশে দাঁড়ানো সেক্রেটারির দিকে। সেক্রেটারিও এমএইতে প্রশিক্ষিত ছিল, তবু মাটিতে লুটিয়ে পড়ল। সবাই অবাক। ঠিক তখনই হাজির হলো যুবকের সেই পৃথিবীর সবচেয়ে সুন্দরী স্ত্রী। কিন্তু অবাক করে দিয়ে সে বলল, লুমিং, আমি আজ আমাদের বিয়ে ভাঙতে এসেছি। সে জানালো ৮ বছরে সে 0 থেকে 10 বিলিয়ন সম্পদ গড়েছে, আর লুমিং এখনো এক সাধারণ শ্রমিক। আমরা আর এক জগতের মানুষ নই। সে 5 মিলিয়ন টাকার চেক বাড়িয়ে দিয়ে বলল, সই করো, টাকা নাও আর আমার জীবন থেকে চলে যাও। লুমিং শান্ত চোখে তাকিয়ে বলল, এই টাকার আসল উৎস জানো? জানা গেল এই টাকা দিয়েছে লু পরিবারের ছোট ভাই লুজিয়ে। সবকিছু ভেঙে পড়লেও লুমিং শুধু বলল, একদিন তোমরা অনুতপ্ত হবে। মেয়েটি তার দেওয়া পুরনো বাঁশের স্মারক ফিরিয়ে দিল। কিন্তু হঠাৎ একজন চিৎকার করে উঠল, এটা তো 8 বছর আগে নিলামে 58 মিলিয়নে বিক্রি হওয়া অমূল্য ব্রেসলেট ইয়ান ইউ ঝাও ইং। সবাই স্তব্ধ। গরিব শ্রমিক লুমিং আসলে কে? কেন তার কাছে এমন অমূল্য জিনিস? সে কি সত্যিই সাধারণ মানুষ? এরপর কি হবে জানতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।